প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ একের দাগের একের প্রশ্নটি হলো, এক ব্যক্তি একটি ব্যাংকে ১০০ টাকা জমা রেখে ২ বছর পর সমূল চক্রবৃদ্ধি ১৪৪ টাকা, অর্থাৎ এক ব্যক্তি ব্যাংকে ১০০ টাকা জমা রেখেছিল, দিয়ে ২ বছর পর সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসল মিলিয়ে ওই ব্যক্তি ১৪৪ টাকা পেল। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে এই প্রশ্নটির উত্তর করার জন্য যে সূত্রটি আমরা প্রয়োগ করব সেটি আমরা প্রথমে জেনে নেব। ফর্মুলা আমরা জানি n বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে p কে বলা হয়ে থাকে মূলধন, r কে বলা হয়ে থাকে শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং n হলো সময়, যেটা অবশ্যই বছরে থাকতে হবে। আর n বছরের সমূল চক্রবৃদ্ধিকে সাধারণত আমরা a দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ আমরা বলতে পারবো যে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। মনে রাখবে এখানে a হলো সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে আসল প্লাস সুদ, অর্থাৎ আসল প্লাস সুদ এই দুটো যোগফল হলো a। চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলি। তাহলে এখানে বলেছে যে ২ বছর পর সমূল চক্রবৃদ্ধি হচ্ছে ১৪৪ টাকা, তাহলে এখানে a এর মান হচ্ছে ১৪৪, সেটা বলে দেওয়া আছে। আমরা প্রথমে সূত্রটি লিখে ফেলি। সূত্রটি হলো p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a। তোমরা সবাই জেনে রাখবে যে মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের এমসিকিউগুলি থাকে সেগুলির জন্য তোমাদের কেবলমাত্র রাফ করলেই হবে। রাফ করে সঠিক উত্তরটি বলতে পারলেই পুরো ফুল মার্কসই পাবে। তাই আমরা ক্যালকুলেশনটি রাফ হিসাবেই করব। দেখো এখানে পি এর মান কত, এখানে পি হচ্ছে মানে হচ্ছে মূলধন, অর্থাৎ ক টাকা জমা রেখেছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা ১০০ টাকা জমা রেখেছিল, তাহলে এখানে পি এর মান হচ্ছে 100, আমরা বসিয়ে দিই পরের লাইনে। ইমপ্লাইজ পি এর মান আমি 100 বসালাম। 1 প্লাস আমাদের নির্ণয় করতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, মানে আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে থাকলো হচ্ছে আর বাই 100 হোল টু দি পাওয়ার n। n মানে ওখানে হচ্ছে কত বছরের জন্য রেখেছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে ২ বছরের জন্য রেখেছিল, তাহলে n এর মান হচ্ছে ২ বসলাম। ইকুয়াল টু a মানে হচ্ছে সুদ প্লাস আসল মানে সমূল চক্রবৃদ্ধি কত ১৪৪, তাহলে এর পরিবর্তে আমরা লিখব ১৪৪। দিস ইমপ্লাইজ, এবার আমরা দেখো এই ১০০টিকে যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে কি না, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে 1 প্লাস r বাই 100 তার স্কোয়ার ইকুয়াল টু ১৪৪ বাই 100। এটাকে তোমরা সাধারণভাবে সমাধান করেই আর এর মান পেতে পারো। আমি একটু অন্যভাবে সমাধান করছি। দেখো ১৪৪ মানে হচ্ছে ১২ তার স্কোয়ার, আর 100 মানে 10 তার স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি ১২ বাই 10 পুরোটার স্কোয়ার। তাহলে ১৪৪ বাই 100কে আমরা লিখতে পারবো ১২ বাই 10 তার স্কোয়ার। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ১২ বাই 10 তার স্কোয়ার। আমরা চেষ্টা করব কি না, আমরা চেষ্টা করব এই ১২ বাই 10 তার স্কোয়ারটাকে এই 1 প্লাস r বাই 100 তার স্কোয়ার এই আকারে প্রকাশ করার। তার জন্য আমরা কি করব, প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে দেখো নিচে 100 আছে, কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি 10 আছে, তাহলে এই 10কে 100 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তার জন্যে এই ১২ বাই 10 যেটা আছে না, এর লব এবং হর উভয়কেই 10 দিয়ে গুণ করব। চলো নেক্সট লাইনে আমরা লিখছি, দেখো প্রথমে ১২ বাই 10 লিখে ফেললাম, দিয়ে যদি লবকে 10 দিয়ে গুণ করি তাহলে হলো ১২০ বাই 10কে 10 দিয়ে গুণ করলে হবে 100। কেন লব এবং হরকে 10 দিয়ে গুণ করলাম, কারণ যেহেতু আমি দেখছি এখানে r বাই 100 আছে, তাই আমাদের নিচে প্রথমে 100 নিয়ে এলাম। এরপর আমরা কি করব, দেখো এখানে যেহেতু 1 আছে না, 1 আছে বলে এই ১২০কে আমাদের দুটো পার্টে ভাঙতে হবে, যার একটি পার্ট হবে এই নিচে যেটা আছে সেটা। তাহলে আমরা ১২০কে এইভাবে লিখব না 100 প্লাস 20। দেখো আমরা নেক্সট লাইনে লিখছি, স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার ছিল ইকুয়াল টু ১২০কে আমরা লিখছি হচ্ছে 100 প্লাস 20
বাই, যেমন 100 ছিল 100 তার স্কোয়ার, ইকুয়াল টু, দেখো এবার আমরা লিখতে পারবো 100 দিয়ে যদি আমি এই 100কে ভাগ করি তাহলে 100/100 মানে কত, কেটে গেলে 1 হবে, প্লাস এটা হবে 20/100 তার স্কোয়ার। এবার তুমি যদি উভয় পক্ষে তুলনা করো, আমরা দেখো 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু পেলাম 1 প্লাস 20/100 তার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখো সহজেই আর এর মান বলতে পারো 20, তাহলে আমরা বলতে পারবো আর ইকুয়াল টু হচ্ছে 20। তার মানে বার্ষিক সুদের হার কত না, এখানে বার্ষিক সুদের হার হচ্ছে 20%। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো ডি, 20%।